যেটা আছে অনেক সংগঠনও আপনি দেখবা মানে অনেক ধরনের বিতর্ক আইও আমরা সামনেই অনেক সংগঠন হল মানে জন্ম হয়েছে 1 বছর 1.5 বছর গেছে এর বাদে ধ্বংস হিসাব নাই কিতাব নাই কিচ্ছু নাই মানে এইরকম সামাজিক কাজগুলোর মাঝে আগ্রহী হয়তো 4 জনে বালা কাম করতে চাইছে আরো 5 জন এরারে ফিসে দিয়ে টানার কারণে গিয়া এই সামাজিক সংগঠনগুলো গিয়া কিন্তু সামনে দিয়ে আগাইতে পারছে না। আর দেশ বিদেশে আমরা এমন একটা কার্যকারী কমিটি বা আমরা প্রবাসও যারা আসই সবর মন মানসিকতাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই সবর প্রচেষ্টায় কিন্তু আজকে সংগঠনও আমি 7 বছর ধরে কাম করতাম, আমার অর্থ সম্পাদকের 7 বছর ধরে কাম করতাম, আমরার মাঝে কিন্তু একটা মিল মহব্বত থাকায় আজকে দেশ বিদেশ এই 2026 সাল হইয়া জেলার মধ্যে 4টা গড় ইনশাল্লাহ আমরা আজকে শেষ পর্যায়ে গেছি। অর্থ সম্পাদক জাহাঙ্গীর ভাই তাজুদ্দিন ভাইরা কিন্তু প্রথম অবস্থায় শুরু থেকে যদি এই শ্রমটা দিতা না আজকে যে এই 4টা গড়টা তো অনেক পরে আমরা বলছি, যেহেতু আমরা এই 1900 পর থেকে কিন্তু 7 বছর এই সংগঠনও আমার এই 7 বছরের ভিতরে এখানে আমার সংগঠনের সভাপতি উপস্থিত আছে আমরা 700টা টাকার কোনো সমস্যা এই 7 বছরের ভিতরে এই সংগঠন হয়েছে না। এই আপনার আমানতের মাঝে এই যে একটা বিষয় মানে আমরা প্রতিটা বছর এই অ্যাকাউন্টগুলো মিলানি দিয়া যেখানে 2টা টাকারও যদি কোনো গড়ফড় থাকে সভাপতি সাহেব 2টা 3টা পর্যন্ত সেক্রেটারি উপাদ মানে গুম নাই লন্ডন আগে আপনারাও হিসাবটা দেওয়া লাগবে 3 দিনের ভিতরে। তো আমরা এই হিসাবগুলারে মিলাইয়া দিয়ে আপডেট করি আমরা দায়িত্ব শেষ করতাম। এই যে একটা স্বচ্ছতা থাকার কারণে কিন্তু আজকে দেশ বিদেশ এই জায়গা দায়িত্ব পারছে। আমরা এই আখাইলপুরা ইউনিয়নও প্রথম অবস্থায় আমরা যেমন সদস্য আকাশ ভাই আসে তার আমার বন্ধু মানুষ আমরা সাধারণ সম্পাদক সাহেবকে নাও বানে এখানে একটা মসজিদের মিনার স্থাপন করেছি। আমার তাজুদ্দিন ভাই সভাপতি উল্লেখ করছেন আমরা বাদ হয়ে একটা মসজিদের আংশিক একটা খাম কিন্তু আমরা এই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাছাড়া এই বিয়া শাদীর যে বিষয়টা এবং বন্যা কবলিত যে এই 7 বছরের ভিতরে যতটা বন্যা দুর্যোগ হয়েছে প্রত্যেকটার মাঝে ম্যাক্সিমাম আমরা 7টা 8টা এলাকার মধ্যে গিয়া অসহায় করে খাদ্য সামগ্রী দেশ বিদেশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। আমরা কিন্তু গেছে বছর আমরা সভাপতি মহোদয় বাংলাদেশও আসলাম, তখন আমরা একটা ইচ্ছা আছে যে আমরা স্থায়ী প্রজেক্ট আমরা আর প্রধান উপদেষ্টা আজিরুদ্দিন ভাই আল্লাহ হায়াত তাই কিন্তু দীর্ঘদিন আমরা লোকে আসলাম। আমার আজিরুদ্দিন ভাইও একটা জিনিস থাকতো যে আমরা একটা স্থায়ী প্রজেক্ট করতাম, কোনো কারণবশত তার শারীরিক অবস্থার কারণে হয়তো তাই আমরা সময় দিতে পারছি না। তার জায়গাতে আমরা এই রাজনগর থানার বালিচস্ত্র গ্রামের লন্ডন প্রবাসী মুকিত ভাই অত্যন্ত অ্যাক্টিভ দক্ষ একজন মানুষ, তাই নিরলসভাবে সভাপতি সেক্রেটারি লোকে সমান তালে এই সংগঠনকে সময় দিয়ে দেয় না। তো ওই যে আগর যে একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনাটারে কিন্তু আমরা 2026 হইয়া বাস্তবায়ন করা লাগছে। পরিকল্পনাটা কিন্তু আমরা 19 থেকে যে আমরা আস্তে আস্তে সংগঠনটা লইয়া করি। প্রথম অবস্থায় আমরা সামাজিক কাজগুলা করি, অসহায় হলো রোগী যারা আছে এটার চিকিৎসা করতে হয়েছে, বিবাহ সাথে হয়েছে, মসজিদ মাদ্রাসা টুকটাক যেগুলো করা লাগছে আমরা করিয়া গেছি। 10 লাখ 11 লাখ টাকা 12 লাখ 14 লাখ টাকা পর্যন্ত আমরা প্রথম অবস্থায় এই সংগঠনটাই বিতরণ করছি। মানে 5টা 7টা আপিল করা লাগছে এবং একটা রমজান প্রজেক্ট যেটা এই সংগঠনের একটা জাতীয় প্রজেক্ট হিসাবে রূপান্তরিত হয়েছে। দেখা গেছে 7 লাখ 8 লাখ টাকা প্রত্যেকটা ফ্যামিলির 3000 4000 টাকা করে সহযোগিতা করা হয়েছে। একটা প্যাকেট যে প্যাকেটের মাধ্যমে একটা ফ্যামিলি কিন্তু 15 থেকে 20 দিনের খানি মোটামুটি অবস্থার উপরে যোগান দেওয়া সম্ভব করেছে সংগঠন তাই। তো তারই ধারাবাহিকতায় আজকে 2026 হয়ে আজকে আমরা 3টা গড় ইতিমধ্যে দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে সাবি স্থানান্তর করা হয়েছে। আর আজকে আমরা কিন্তু 4 নম্বর গড় এটা হইল মৌলভীবাজার জেলা আখাইলপুরা ইউনিয়ন। আমরা প্রথমটা কিন্তু করছি আমরা 6 নং একাডোনা ইউনিয়ন থেকে শুরু করছিলাম। একাডোনা ইউনিয়নের গড়টা আমরা সাবি স্থানান্তর করার পরে আমরা দ্বিতীয় গড় আছি রাজনগর থানা বালিচস্ত্র গ্রাম এবং 3য় গড়টা আমরা দিছি আমরা কুলাউড়া উপজেলা গেছি। কুলাউড়া উপজেলা কৈলাসর গ্রামন্ডার উপদেষ্টা মুকিত ভাই আত্মীয় ওখানে খাদিপুর ও জায়গা দিছি আমরা 3 নম্বর গড়। আর 4 নম্বর গড়টা হইল আজকে আখাইলপুর। তার মানে দেখা গেল দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি একাডোনা ইউনিয়নের কৃতি সন্তান খালেদু সাহিব এবং এটার সেক্রেটারি লাগিয়া এমদাদ রহমান তরফদার। এই 2 জন কিন্তু একাডোনা ইউনিয়নেরই আমরা একটা আইডল। কিন্তু আমরা একাডোনা ইউনিয়নের মাঝে আরও বেশ কিছু সামাজিক ব্যক্তিত্ব আছেন যারা বিভিন্ন সংগঠনের লোকে কাম করতাম। এতে আমি গর্ব করে কইতে পারি 6 নং একাডোনা ইউনিয়নের যারা বিভিন্ন সামাজিক সংগঠন এই অসহায় মানুষের পাশে দাঁড়াই এরা কিন্তু এটারে আমরা একাডোনা ইউনিয়নের বিদ্বেষ সমাবদ্ধ আসছেন না। এটা মৌলভীবাজারের প্রত্যেকটা ইউনিয়নও এই উন্নয়নটারে তারা সামাজিক কাজটারে প্রচার করছেন। পাশাপাশি তারা শ্রীমঙ্গল উপজেলা কুলাউড়া উপজেলা প্রত্যেকটা জায়গায়
চলে গেছে এবং বিভিন্ন ইউনিয়ন থাকি এরকম সামাজিক সংগঠনের মাধ্যমে সহযোগিতা করা হয়। এবং আমরা প্রবাসক এই যে বিভিন্ন প্রজেক্টগুলো হয় তখন দেখা যায় যে আমরা সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক, উপদেষ্টা, বিশেষ করে সবচেয়ে বেশি ক্রেডিট আমি আমার সভাপতি দিই। মানে তার কিন্তু যেন ফ্রেন্ড যারা আসুন এই সার্কেলটা কিন্তু অনেক বিশাল। তো দেখা যায় একটা প্রজেক্টও যখন পয়সাটা একটু কম দেখা যায়, ওইটার 10 লাখ টাকা বাজেট 6 লাখ টাকা দিয়ে আঁকবো না, তখন দেখা গেছে সভাপতি হিসাবে আখতার আইতেইছেন মেসেজ লই আপনারা নাম লিখবে না, অন্য 200 পাউন্ড, অন্য 300 পাউন্ড আছে, অন্য 150 পাউন্ড আছে। তো এরা লাগে আমরা সবসময় দোয়া করি। তার নিজে ফ্রেন্ড বন্ধু যারা আছে এরা মানে নাম প্রকাশ না করা সত্ত্বেও এই সংগঠনের উপরে তারা একটা আস্থা আছে, ভরসা আছে। এই ভরসার জায়গা থাকে কিন্তু এই অনুদানগুলো তারা সভাপতি গেছে দিরা, সেক্রেটারি হিসাবে তাইম আমেরিকার ওইরা, আমরা উপদেষ্টা হিসাবে ওইরা। তো এই যে দানগুলো, এই দানগুলো কিন্তু মুখ্যতা এই বাংলাদেশের মানুষের লাগে তারা গ্রহণ করতে, তারা চাইলে এই জিনিসগুলো না বইলে তোমার পারতা, কিন্তু দেখা গেছে না। প্রত্যেকটা বিবাহ শাদী অসহায়ের কারণ দেখুন আজকে 5টা ঘর অর্থাৎ 5টা ইউনিয়নের মধ্যে 5টা এলাকার 5টা ফ্যামিলি, এটা কিন্তু ওই যে সরকারের একটা আশ্রয় প্রকল্প যেটা দেয় কি এরকম না। এই ঘরটার মাঝে যার কি আমরা 5 লক্ষ টাকা বাজেট, 4 লক্ষ টাকা প্লাস যার একটা ঘরের মাঝে, কোনোটা আরও খরচ অনুপাতে আরও বাড়ি যায় জায়গার প্লেসের কারণে। তার মানে এই যে 5 থেকে 6 লক্ষ টাকা পেয়ে যে 2টা রুম, বাথরুম, কিচেন করিয়া দোয়া এই ঘরটা একটা মানসম্মত ঘর দোয়া সংগঠন মন্তব্য থাকে। এবং ওই যে আপনার 1 লাখ 1.5 লাখ খরচ করিয়া 5টা দোয়াচ্ছে একজন মানুষের আপনি প্রপার হইতে দিলেন। এটা কিন্তু আমরা সংগঠনের যারা রীতিনীতি আসুন আমি তারা ধন্যবাদ জানাই। এলাকার একটা অ্যামাউন্ট দিয়েই একটা গোল একজনটা দোয়াটা পালা। মানে আমাদের এই বাংলাদেশের যে অবস্থা, এটা যেমন ভূমিকম্প হয় এমন বন্যাও হয়, দেখা গেছে অনেক ঘর দুয়ার আপনারা দেখুন 1 বছর 1.5 বছর বাদে পাঠা দিয়ে যায় আর কি, টিএনজি হয়ে যাবে। কিন্তু না, আমরা সংগঠন থেকে যে এই মাল মেটেরিয়ালসগুলো ইউজ করিয়া এই ঘরগুলা দোয়া এগুলারে অত্যন্ত তদারকির মাধ্যমে দেখা হবে। এবং বাংলাদেশ কার্যকারী কমিটি যারা আসেন আমি তারা ধন্যবাদ জানাই। আপনারা সবই জানটা যে বর্তমান সময়ে গিয়ে আমি 10% সময় কিন্তু আমি দেশ বিদেশ মহিলা সংগঠন দিতে পারলাম না, কিন্তু এটা আমার মায়ার সংগঠন, ওটার মাঝেই আমার প্রথম সামাজিক কাজ করা রিয়েল, যেটা যেখানে 7 বছর ইতিহাস উপায় দিয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে না। এবং আপনারা জানেন মৌলিয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1223 জন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি। যেহেতু ওখানপুর যে দায়িত্বটা পড়ে গেছে বিশাল, অর্থাৎ এই 7টা উপজেলা এবং 4টা মাননীয় সংসদ সদস্য জায়গা জুড়িয়ে আমার এই সাংগঠনিক কার্যক্রম করা লাগে। এবং এই বিশাল জেলার এই কার্যক্রম করার দিয়ে দেখা গেছে যে আমি আমার মায়ের সংগঠনকে অনেক সময় কম দিলাম। তো তারপরেও দেখা গেছে সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা সাহেব এতটাই সম্মান মানে আমার দিচ্ছে যে ভাই আপনি সময় কম দোকান, সময় কম দিন, কিন্তু আমরা মূল্যবান বিষয়ের উপরে যেন আমরা গিয়ে আপনারে পাই। আর আমি আমার কার্যকারী কমিটির সবাই আপনাদের অনুরোধ করবো, আমরা সভাপতি, উপদেষ্টা যেরাই আমরা যখন একটা প্রোগ্রাম করবো, আপনারা দয়া করে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা সংগঠনের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক এই নামে যদি আপনারা শব্দচয়ন করেন, এটা একটা গঠনতন্ত্র, এটা একটা সৌন্দর্য লাগে। আমরা দয়া করি এই যে আঙ্কেল বা এই সমস্ত বিষয়টা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও করবো, কিন্তু আমরা বেসিক্যালি যখন কোনো প্রোগ্রামও থাকবো তখন আমি আমার সভাপতি যাতে ওই সাধারণ সম্পাদক এই রুটটা আপনারা মেনটেন করবেন। এবং আপনারা জানেন দেশ বিদেশ মলিউজার সংগঠনের তাকে আমরা প্রায় 12টা গড় ভিজিট করছি। এক বছরে যেহেতু 12টা গড় দেওয়া সম্ভব নয়, এটা অনেক একটা ফান্ডের প্রয়োজন। আমরা কিন্তু 4টা গড়ের খাম ইনশাআল্লাহ 3টা হ্যান্ডওভার করে রয়েছি। আজকে একটা আমরা ঈশানুষ্ঠান দিয়া যাইব, মাস দেড়ের ভিতরে এটা শেষ হইলে আমরা 5 নম্বর গড় ধরব। 5 নম্বর গড়টা হইলে আমরা মনোন্মুখী, এটা দিয়ে হয়তো আমরা আড়াইয়াল। তো যাই হোক, তার মানে এই যে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মানে এই 7 মাস যদি আমরা চিন্তা করেন অতি অল্প সময়, তার মানে মাস পারার না আমরা একটা অতি করছি করলাম। তো ইনশাআল্লাহ এটা হইল কি আমরা প্রবাসী যারা আমাদের উপদেষ্টা যারা আসুন, তখন আমরা যোগ্যবাহী উপদেষ্টা থেকে সুস্থতা লাগে সবাই দোয়া করবা। এবং আমাদের একজন সদস্য, 2 জন সদস্য এবং খুবই অ্যাক্টিভ মানুষ যারা আছে না, আমার কামাল মনসুর ভাই, যারা আমি শ্রদ্ধা করে স্মরণ করি, আজকে দুনিয়াত নাই, আমরা কাছ থেকে বিদায় নিয়েছি। প্রত্যেকটা প্রজেক্টও যখন আমরা সভাপতি হিসাবে কিন্তু ইদানিং আমরা রমজানের প্রত্যেকটা প্রজেক্ট আনন্দ করি এখানে, কেন প্লেসটা বড় এবং এবারে শহরের মুখোমুখি হওয়ার কারণে আমরা সভাপতি খালেদ হোসেন সাহেবের বাড়ি এখান থেকে মানুষের মাগর ব্রিগেডিংগুলো নেওয়া তো যেমন আমরা সুবিধা, এখানে আমরা বান্দার লাগে সুবিধা। তো কামাল মনসুর ভাইয়ের ফোন দিলা দেখো তাই তো দানো ব্যবসা করতাম, তখন পাল্লাউল্লা যা আছে পুরা সেটআপ পাঠাই দিতাম। এই যে একটা সহযোগিতা আমি স্ত্রী মিলত যাই পাল্লাই আপনি জান্নাত নসিব করব। এবং পাশাপাশি আমার সদস্য আমার কুতুব ভাই অত্যন্ত মায়ার এখন মানুষ আছে বিচারা। তো তখন আমার নির্বাচনের টাইম হয়েছে না, আমার বইটা বই আপনি আগামী নির্বাচনে কিন্তু সাধারণ সম্পাদক আজকে
আজকে আমি কিন্তু জেলা নির্বাচন করিয়া টিকি বিজয়ী হয়েছি ভাই প্রমাণ নাই তার লাগে দোয়া করি আমরা সংগঠন লাগে তো প্রাণ এই ভাই আসলাম। তো যাই হোক পরিশেষে দেশ বিদেশ পরিবার সংগঠন আসলে কেউ দামাইয়া রাখতে পারতো না, তার একমাত্র কারণ হইল এই সংগঠনের সভাপতি সেক্রেটারি উপদেষ্টা কমিটি যারা আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বচ্ছতায় বিশ্বাসী, এরা কিন্তু এই যে একটা জবাবদাহিতা আছে এবং হিংসা নিন্দার একটা বিষয় সেটা নয়। আমরা কিন্তু গ্রুপগুলো অনেক সময় আমরা রাগ করি, রাগ করলে দেখা গেছে সভাপতি হিসাবে এই জিনিসটাকে সমাধান করে দিলে যায়। অনেক সময় আমরা সভাপতি হিসাবে যদি রাগ করি যে আমরা মানে আপনি ছাড়া তো আসলে এই হালটা ধরা যাইতো না। আমরা দেশে খাম করতাম ঠিক আছে, কিন্তু আমরা খাম করতে হইলে আমরা একটা অর্থ যোগান দেওয়া লাগে। এই অর্থ যোগানদাতা কিন্তু এই সংগঠনের সভাপতি খালেদ হুসাইন, এমদাদ রহমান তরফদার, আমরা মুকিত ভাই সহ এলা তরফদার ভাই আজকে মানে কত বস্তা সিমেন্টও দিচ্ছে আলাদাভাবে 25 বস্তা, যাই ধন্যবাদ জানাই। এবং আমরা জাভেদুদ্দিন ভাই, বশির খান ভাই, এই যে মানুষগুলা মানে নিরলসভাবে এই সংগঠনের মাঝে উপদেষ্টার দায়িত্ব পালন করিয়া যাইরা আমাদের উপদেষ্টা কমিটির যারা আছেন প্রত্যেকে বাংলাদেশ কার্যকারী কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু সবসময় ধন্যবাদ জানাই। আমরা এই মায়ার উপদেষ্টা হল কিন্তু মানে কোনো সোয়াল জবাব নাই, সবসময় আইয়া হইলা সংগঠনের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আর আমরা বাংলাদেশের টিম আছে, আপনারা মিলেমিশি কাম করতাম। এই যে আমরা একটা আন্তরিকতার কারণেই কিন্তু আজকে 7 বছর ধরে ইয়া জায়গার মাঝে আমিও টিকতাম পারছি। আর আমি কাম করার গিয়া কোনো সময় আমার নিজরে আমি সংকোচ মনে করছি না, আমি স্বাধীনভাবে দেশ বিদেশে কাম করছি। মানে এখানের মাঝে কোনো যে একটা বিষয়